সোমবার থেকে রায়গঞ্জে শুরু হলো এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া। সকাল থেকেই খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষজন তাদের প্রয়োজনীয় নথি নিয়ে কিন্তু রায়গঞ্জ বিডিও অফিসে লাইনে দাঁড়িয়েছেন। দেখাচ্ছি সেই ছবি। প্রত্যেক জায়গাতেই কিন্তু এখন শুরু হয়েছে এই এসআইআর এর হিয়ারিং। সেই সাথে কিন্তু রায়গঞ্জেও শুরু হলো এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া এবং সকাল থেকেই খসড়া ভোটার তালিকা থেকে যারা বাদ পড়েছেন সেই সমস্ত মানুষেরা তাদের প্রয়োজনীয় নথি নিয়ে রায়গঞ্জ বিডিও অফিসে লাইনে দাঁড়িয়েছেন এবং এই হিয়ারিং প্রক্রিয়ার জন্য মোট 8টি কাউন্টার কিন্তু খোলা হয়েছে। প্রত্যেকটি কাউন্টারে দায়িত্বে রয়েছেন ইআরও, বিএলও, সুপারভাইজার ও মাইক্রো অবজারভারেরা। মূলত রায়গঞ্জ পুর এলাকা ও মারাইকৈড়া অঞ্চলের ভোটারদের জন্যই কিন্তু এই শুনানি প্রক্রিয়া চলছে। রায়গঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক কামাল উদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন, রায়গঞ্জ ব্লকে মোট 426টি বুথ রয়েছে। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় 11,500 মানুষের জন্য এই হিয়ারিং প্রক্রিয়ার ডাক পড়েছে। তিনি আরো জানিয়েছেন, প্রায় 1 মাস ধরে এই প্রক্রিয়া চলবে। আগামী 20 দিন ধরে রায়গঞ্জ ব্লকের 7টি নির্দিষ্ট স্থানে এই হিয়ারিং অনুষ্ঠিত হবে, জানিয়েছেন কামাল উদ্দিন আহমেদ। দেখাচ্ছি যে রায়গঞ্জে যে এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া শুরু হয়েছে, ঠিক তার জন্য যাদের খসড়া তালিকা থেকে নাম বাদ গেছে সেই সমস্ত মানুষেরা তারা কিন্তু তাদের ঠান্ডাকে উপেক্ষা করে একেবারে তাদের নথি নিয়ে কিন্তু চলে এসেছেন এসআইআর এর হিয়ারিং এর জন্য। আজকে আমাদের এসআইআর যারা নোটিশ পেয়েছে, মানে যাদের সেলফ ম্যাপিং কিংবা প্রয়োজনীয় ম্যাপিং হয়নি, আনম্যাপ যেগুলো, তাদের আমাদের হিয়ারিং শুরু হয়েছে আজকে থেকে। এটা আগামী 20 দিন চলবে। আমাদের বিডিও অফিসে হচ্ছে আর ওই পাশে ফুড অফিসে চলছে, এসআই ফুড অফিসে। এখানে টোটাল 8টা কাউন্টার আছে। এটা বেসিক্যালি আমরা কভার করছি সমস্ত পুরসভা এলাকা প্লাস আমাদের মারাইকৈড়া অঞ্চল। এখানে হিয়ারিং হচ্ছে। এখানে ইআরওরা আছে, মাইক্রো অবজারভার আছে, সুপারভাইজার, বিএলওরা আছে। কতজন ডাক পেয়েছে? আমাদের টোটাল রায়গঞ্জের 12,000 11,500 কাছাকাছি পেয়েছে অ্যাপ্রক্স। কি কি ডকুমেন্ট তাদেরকে দেখাতে? এখানে 13টা ডকুমেন্টস কমিশন অ্যালাউ করেছে। ওই 13টা ডকুমেন্টস হচ্ছে সেগুলোর মধ্যে যে কোনো একটা আনলেই হবে। তাছাড়াও যদি তাদের বাড়তি কোনো ডকুমেন্টস থাকে এই 13টার বাইরে, সেটাও অ্যালাউড হবে। দেখে মানে যেই ডকুমেন্টসটা প্রমাণ হবে রেসিডেন্সি, সবটাই অ্যালাউড হবে। এখানে অফিসার আমাদের প্রত্যেকটা টেবিলে 4 জনের টিম আছে, 4 থেকে 5 জনের টিম আছে। আর এখানে টোটাল 8টা কাউন্টার আছে। এটা আমাদের টোটাল 7খানা অফিসে চলছে। পুরো আমাদের ব্লক কভার করছে এটা। এসআই অফিসগুলোতে আছে, বিডিও এসডি অফিসে আছে, এডি অফিসে আছে আর বিডিও অফিসে আছে। আজকে কতক্ষণ চলবে? আজকে বিকেল 3টা অবধি টাইম দেওয়া আছে। এটা হয়তো এটা আগামী 20 দিন মতন চলবে। কিছু কিছু পার্টের হয়তো একটু টাইম লাগবে, কেন আমাদের 426টা বুথ, 1 মাসের কাছাকাছি হিয়ারিং আছে। কেমন এখানে এসেছি, ওই যে বললাম তো সমস্যা, সেটা হচ্ছে দুটো বিএলও বলছে আমার নামটা ওখানে ওনাদের কাছে আছে। আমি তো দুটো পার্টি আমার নাম আছে, একটা হচ্ছে বলছে এখানে আছে আর একটা বাইরে, রায়গঞ্জের বাইরে। রায়গঞ্জের বাইরে কোথায়? এটা তো কিছু বলছে না, যে বাইরে আছে। আমার বাড়ি তো রায়গঞ্জে। কত বছর ধরে রায়গঞ্জে আছেন? জন্মই না রায়গঞ্জে, আমার 40 বছর বয়স, আমি রায়গঞ্জে আছি। বাইরে কোনো জায়গায় নাম আছে? না না, হ্যাঁ ওনারা বলছে আছে, অন্য কোথাও নাম আছে বলছে। সেই জন্য কি ডাক এসেছিল? আপনি কি ডকুমেন্ট শো করলেন? এখানে ডকুমেন্ট শো বলতে ওনারা নিজেরাই ঠিক করুন। এখন অব্দি আমার কোনো কাজ হয়নি, তো আমি তারপরে বলছি। ব্যবস্থাটা, এই যে ব্যবস্থাটা গাফিলতি, এটা আমি কেমন কি বলবেন? না দেখুন, আমি কি বলবো, এখন হয়তো বা কোনো কারণে হয়ে গেছে, কি কারণে আমি কিছুই জানি না, কারণ এই সমস্ত ব্যাপারে আমার কোনো সেন্সই নেই। হ্যাঁ, ভোট দিয়েছি আমি। কতটা দুশ্চিন্তায় ছিলেন যখন হিয়ারিং এর ডাকটা আসে? না, দুশ্চিন্তা আমি ছিলাম না, কারণ আমার বিএলও বলেছে দেখ তোমার আমাদের ভুল কোনো কিছু নেই, সমস্যাটা ওনারা বলে এটা বলেছেন আমাকে। আজকে হিয়ারিং এ আপনাকে ডেকেছে, তো টেনশন হচ্ছে? টেনশনটা হচ্ছে, মানে কি কোনটা কি চাবে সবই তো নিয়ে আসা হয়েছে, কিন্তু এখন কিভাবে কি করবে এখন ওদের ব্যাপার, ওটা না। এখন নাম কি 2002? হ্যাঁ, 2002 আমার ছিল না, কারণ আমার বাবা মার ছিল।
আমি তারপরে উঠেছি, অনেক কারণে মানে দেরি হয়ে গেল, লেট হয়ে যাওয়াতে আমাদের ডেকেছে। আপনি কি কি ডকুমেন্ট দেখাচ্ছেন? ডকুমেন্ট দেখাচ্ছি, আমার পেনশন হোল্ডার একটা আছে, ওটা মাস্ট, তারপরে আমার অ্যাডমিট মার্কশিট এগুলো তো আছেই, সার্টিফিকেট, তারপরে ধরো বাবার গুলো আছে, বাবা যে রেলে ড্রাইভার ছিল ওনার সব কাগজপত্র সব এনেছি এইসব। সরকার যে 13টা বলেছিল সেগুলো হ্যাঁ সেগুলো সব কটা আনা তাহলে তো নিশ্চিন্ত হ্যাঁ, নেই। তাও বলছি তো কি এখন। তাহলে যখন মানে নোটিশ হ্যাঁ, আপনার হুম, কাছে, হুম। তখন কি খানিকটা চিন্তা ছিল? হ্যাঁ হ্যাঁ, চিন্তা ছিল না অতটা, যে রেগুলার তো আমরা তো আর মানে গ্যাপের করি না, রেগুলার, সুতরাং হতেই পারে এটাই। আজকে তো শুরু হলো এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া। রায়গঞ্জে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া প্রায় 11,500 মানুষের ডাক পড়েছে এই হিয়ারিং প্রক্রিয়াতে। মোট 426টি ব্লক রয়েছে রায়গঞ্জে এবং এই দিন সকাল 9টা থেকে শুরু হয়েছে রায়গঞ্জের বিডিও অফিসে হিয়ারিং প্রক্রিয়ার কাজ। 2 দফায় চলবে। প্রথম দফা 9টা থেকে 12টা এবং 12:30 থেকে 2:30, এবং রায়গঞ্জ ব্লক এবং মারাইকুড়া জিপি দিয়ে শুরু হলো প্রথম দিনের হিয়ারিং প্রক্রিয়া, যেখানে যারা এসেছেন তাদের দাবি সাময়িক চিন্তা হলেও কিন্তু আত্মবিশ্বাসী দেখা গেছে অনেককেই। এবং রায়গঞ্জের বিডিও অফিস, রায়গঞ্জ ব্লক উন্নয়ন সমষ্টি দপ্তরের আধিকারিক, তিনি জানিয়েছেন দুশ্চিন্তার কোনো কারণ নেই, সমস্ত বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। রায়গঞ্জ থেকে পাপিয়া শর্মা, ডিজিটাল বাংলা। সামাদ আসছে, সামাদ আপনার